পুরো মধ্যপ্রাচ্যে এখন কান ফাটানো বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা। একদিকে যুক্তরাষ্ট্র হামলা করছে ইরানকে দমাতে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে তেহরান। তবে যে ইরানকে দমানোর ছক কষেছিল ওয়াশিংটন, সেই ইরানই এখন আমেরিকার জন্য হয়ে দাঁড়িয়েছে $100 বিলিয়ন ফাঁদ। মাত্র 7 দিনের সংখ্যাতে আমেরিকার কোষাগার থেকে উবে গেছে $100 বিলিয়ন। হ্যাঁ দর্শক, ইরানের শত্রুপক্ষের $100 বিলিয়ন এখন স্রেফ বাতাসে ওড়া ছাই। ময়দানে জয় পরাজয় কেবল কামানের গোলায় নির্ধারিত হয় না, নির্ধারিত হয় স্নায়ু আর কৌশলে। আর সেখানে ইরান এক অনন্য দেশ। বিশ্বের মহাশক্তির সাথে যুদ্ধে তাদেরই কোষাগার খালি করে দিচ্ছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির হিসাব অনুযায়ী গত এক সপ্তাহের সংখ্যাতে আমেরিকার ব্যয় এবং গচ্চা যাওয়া অর্থের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ট্রাম্পের এক সপ্তাহের ভুল অভিযানের কারণে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। পাশাপাশি তরুণ সৈন্যদের প্রাণহানিও ঘটেছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এই খরচের বোঝা সাধারণ আমেরিকানদের উপরই পড়বে। আমেরিকার $100 বিলিয়ন যাওয়ার যথেষ্ট কারণ আছে বলছেন বিশ্লেষকরা। ইরানের এক একটি কামিকাজে ড্রোন বা শাহেদ ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার, কিন্তু সেগুলো রুখতে আমেরিকা ব্যবহার করছে $1 মিলিয়ন দামের প্যাট্রিয়ট বা SM-3 মিসাইল। ইরানের এই অপ্রতিসম যুদ্ধ কৌশল আমেরিকার সামরিক বাজেটকে কার্যত রক্তশূন্য করে ফেলছে। এরপরও আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জন্য প্রস্তুত আছে। শুধু তাই নয়, এই যুদ্ধটি ইসরায়েল প্রথমপন্থীদের দ্বারা পরিচালিত একটি পছন্দ করে নেওয়া যুদ্ধ বলেও তিনি জানান। এছাড়া আরাঘচি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে ইসরায়েলের যুদ্ধগুলোতে জড়িয়ে ফেলছেন। তবে $100 বিলিয়ন এই গচ্চা আমেরিকার জন্য কেবল একটি সংখ্যা নয়, এটি তাদের আধিপত্যের পতনের সংকেত। তেহরানের ইস্পাত কঠিন সংকল্প আর বুদ্ধিদীপ্ত সমরাস্ত্রের সামনে ওয়াশিংটন কি পারবে এই রক্তক্ষরণ থামাতে, নাকি পারস্যের এই অগ্নিকুণ্ডে ভস্মীভূত হবে আমেরিকার অবশিষ্ট দম্ভ?